আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পটলের ভাজা রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। পটলের সুস্বাদু রেসিপি শেয়ার করছি অল্প কিছু উপকরণ দিয়ে। ঘরোয়া স্বাদে এই রান্নাটি খুব সহজেই তৈরি করা যায়, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কয়েকটা তাজা দেখে একদম টাটকা টাটকা পটল নিয়ে নিয়েছি। তো পটলটাকে আমি ছুরি দিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিব ছুরি দিয়ে। তো আমার খোসাটা ছাড়া হয়ে গেছে। এখন আমি বটি দিয়ে পটলটাকে নকশা করে নেব। এটাকে বলা হয় পটল সুন্দরী। এত মজাদার পটলের রেসিপি একবার খেলে বারবার বানাতে চাইবেন। ঘরোয়া স্বাদে পটলের অসাধারণ রেসিপি, সহজ ও সুস্বাদু। পটলের ঝোল রান্নার সহজ রেসিপি, ভাতের সঙ্গে দারুণ। পটল রান্না হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে, সহজ রেসিপি। আজ স্পেশাল পটল সুন্দরী, একবার বানালে সবাই প্রশংসা করবে। তো যারা পটল খেতে পছন্দ করে না, একবার এভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই প্রশংসা করবে। সহজ উপায়ে সুস্বাদু পটলের রেসিপি, একবার এভাবে রান্না করে দেখুন, আঙ্গুল চেটে পুটে খাওয়ার স্বাদই আলাদা। পটল এমন মজাদার রেসিপি আগে কখনো খাইনি। ঘরোয়া স্টাইলে আপনারা বাসায় একবার তৈরি করতে পারেন। আপনারা চাইলে দই পটল বা অন্য অন্য স্টাইলেও রান্না করতে পারেন। আজকে আমি পটল সুন্দরী রেসিপি, মানে এটাকে আমি হলুদ মরিচ মেখে এটাকে লাল লাল করে ভেজে নিব। এটা যদি গরম ভাতের সাথে লেবু দিয়ে খান তাহলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। পটল সুন্দরী সহজ ও সুস্বাদু ঘরোয়া রেসিপি। পটল সুন্দরী রান্না ভাতের সঙ্গে জমে যাবে। আজকের স্পেশাল পটল সুন্দরী অসাধারণ স্বাদের রেসিপি। এই পটল সুন্দরী রেসিপি এত মজা, না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে এত মজা। এভাবে করে একবার পটলের রেসিপি তৈরি করবেন, অবশ্যই বাসার সবাই প্রশংসা করবে। তো আমি এখানে তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নিব। এটা বেশি সময় লাগে না, কম সময়ে এই পটলের সুন্দরী রেসিপি তৈরি করা যায়। আপনার যদি আমার রান্নার ভিডিওগুলো উপভোগ করেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি বানাতে উৎসাহিত করে। তো ভিডিওটি ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দিয়েছি এই পটল সুন্দরী রেসিপি। আশা করি আজকে আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন। নতুন নতুন যখন রেসিপি দিব তখন নোটিফিকেশন অন করে দিলেই আমার রেসিপি আপনাদের মাঝে পৌঁছে যাবে। আজকের এই পটল সুন্দরী রেসিপি কে কোথা থেকে দেখতেছেন, আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভয়েসের মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পটল এমন একটি সবজি যা সঠিকভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। অনেকে ভাবেন পটল রান্না খুব সাধারণ, কিন্তু অল্প কিছু মশলা সঠিক নিয়মে রান্না করলে এটি হয়ে যায় দারুণ মজাদার। আজ আমি ঠিক সেই সহজ পদ্ধতিটা দেখাবো, যাতে আপনারাও বাড়িতে খুব সহজেই এই রেসিপি তৈরি করতে পারেন। ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু সহজ ঘরোয়া স্বাদের পটলের রেসিপি। এভাবে করে আমি আস্তে আস্তে হালকা আছে এটাকে আমি ভেজে নিব ব্রাউন কালার করে। মাশাআল্লাহ কতটা স্মেল এসেছে বাড়িতে। এখন আমি উল্টে পাল্টে দেব। এক পিঠ যখন হয়ে গেছে আরেক পিঠ আমি উল্টে দিব। এই পটলের রেসিপি একবার খেয়ে দেখবেন,
অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমার পটল ভাজাটা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলা পটল তুলে নিব। একটা বাটিতে তুলে নিচ্ছি। তো সবগুলো পটল আমি এখানে একটা প্লেটে তুলে নিয়ে নিলাম। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে, বেশি ব্রাউন করব না, হালকা আছে এটাকে তেলে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজা বা শুকনা মরিচ দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। তো যারা পটল খেতে চান না তারা কিন্তু একবার এভাবে করে বানিয়ে দেখবেন, অবশ্যই গরম ভাতের সাথে জমে যাবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে সুন্দর করে প্লেটটাকে পরিবেশন করে সাজিয়ে দিব। আশা করি আমার এই পটলের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসার সবাই প্রশংসা করেছে। এটা কিন্তু গরম ভাত আর লেবু দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এই বৃষ্টির সিজনে অনেক পটল পাওয়া যায় দোকানে, এই পটল কিন্তু মিস করবেন না। এখন আমি মরিচ দিয়ে এটাকে পরিবেশন করিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হলো এই পটল সুন্দরী রেসিপি? আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।